আর মাত্র কয়েকদিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি আর কয়েকদিন দেরি হলেই পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে যেত ইসরায়েল। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন আমেরিকা যদি সরাসরি যুদ্ধে না নামতো তাহলে ইসরায়েলের টিকে থাকাই কঠিন হয়ে যেত। মার্কিন প্রেসিডেন্টের এই বিস্ফোরক মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, তাহলে কি সত্যি ইরানের পাল্টা হামলায় চরম চাপে পড়েছিল ইসরায়েল? মিশিগানের এক জনসভায় এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, জানেন কে আমাদের ছাড়া টিকে থাকতে পারতো না? ইসরায়েল। আমি যদি জড়িয়ে না পড়তাম আর আমি যদি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধুলায় মিশিয়ে না দিতাম তাহলে কয়েক মাস আগেই ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যেত। No, you can't bribe them. You got to beat them, and we're beating the hell out of them. But এই বক্তব্য এমন এক সময় এলো যখন টানা 2 সপ্তাহের সংঘাতের পর আপাতত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা কার্যত বন্ধ রয়েছে এবং কূটনৈতিক যোগাযোগও আবার শুরু হয়েছে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিই নয়, দেশটির নৌবাহিনী, বিমান বাহিনী, ড্রোন উৎপাদন এবং ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। talking to us about making a deal, but if we didn't do it tough, there would be no talk. And all they do is tap everyone along. তবে লক্ষণীয় বিষয় হলো, যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে জনসভায় উপস্থিত মানুষের প্রতিক্রিয়া ছিল তুলনামূলকভাবে অনেক কম। বরং অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং অর্থনীতি নিয়ে কথা বলার সময় তিনি বেশি সমর্থন পান। এরই মধ্যে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগেও ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে দুজনের অবস্থান এখনো প্রায় একই। যদিও তিনি স্বীকার করেন কিছু ছোটখাটো মতপার্থক্য রয়েছে, তবে সেগুলো প্রকাশ করেননি। অন্যদিকে ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক সামরিক অভিযানের পর ইরান নিজেরাই আলোচনায় ফিরতে আগ্রহ দেখিয়েছে। যদি আলোচনায় কোনো সমঝোতা না হয় তাহলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। একদিকে ট্রাম্পের দাবি আমেরিকার হামলায় ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে, অন্যদিকে ইরান এখনো বলছে তাদের প্রতিরোধের সক্ষমতা শেষ হয়নি আর আলোচনা ভেঙে গেলে পরিস্থিতি আবারও যে কোনো সময় যুদ্ধের দিকে ফিরে যেতে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের এই বক্তব্য কি বাস্তব সামরিক মূল্যায়ন নাকি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগেই রাজনৈতিক বার্তা? কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘাতে একটি বিষয় স্পষ্ট, যুদ্ধের ময়দানে শুধু ক্ষেপণাস্ত্র নয়, বক্তব্য কখনো কখনো সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়।